খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে। আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডক্টর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর আইডিয়া বদলে দিতে পারে বিশ্ব রাজনীতিকে। পিনাকি দাদা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সফরে আছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বাংলাদেশে এসে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিচ্ছেন যা ডক্টর ইউনূসের বদৌলতে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। খুবই গোপন সূত্র মারফত এখন জানতে পারছি যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি একটি ফোন আলাপ হয়েছে। আর এই খবরটা আমি জানতে পারি ওই যে গতকাল আমরা যে খবরটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প হেডকোয়ার্টার এই টুইটার অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্প যে একটা টুইট করেছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসবে খুব শীঘ্রই। এই যে টুইটটা করেছে, এই টুইটের ব্যাপারে বিস্তারিত খবরাখবর জানতে গিয়ে এই ঢুকতে খুবই গোপন একটি সূত্র থেকে জানতে পারলাম যে গতকাল রাত্রে শেখ হাসিনার সাথে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি প্রায় 15 থেকে 16 মিনিটের একটা ফোন আলাপ হয়েছে। এখন এই ফোন আলাপটা তো আর যেমন শেখ হাসিনার অন্যান্য ফোন আলাপগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা শুনতে পাই, তেমন ডোনাল্ড ট্রাম্পের আর এই শেখ হাসিনার ফোন আলাপ তো ওটা তো আর পাবলিক হবে না, কারণ ওখানে অনেক গোপনীয় বিষয়বস্তু রয়েছে। এখন ওই ফোন আলাপে কি মোটামুটি কথাবার্তা হয়েছে তার একটু ব্যাখ্যা আমি দেব। তবে তার আগে বলি যে কিভাবে আমি এই সূত্রে পৌঁছালাম। আপনারা জানেন ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি যে এর আগের একটা ভিডিওতে ওই যে শেখ হাসিনার ফেরার বিষয়ে আমি দিল্লিতে খোঁজখবর নিয়েছিলাম। সেখানে আমার কিছু পরিচিত ব্যক্তি রয়েছে, তাদের মারফত একটা বড় গণমাধ্যম, ভারতের একটা বড় সংবাদ মাধ্যম রয়েছে, সেই সংবাদ মাধ্যমের একজন সিনিয়র সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়েছে। তো ওনার থেকে বিস্তারিত সমস্ত কিছু জেনে আমি ওই ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম। তো গতকাল বিকেলের দিকে আমি তার সাথে যোগাযোগ করি এবং বিষয়টা বলি যে এরকম বিষয়, ডোনাল্ড ট্রাম্প এই যে টুইটটা করেছে এর ভিতরের ব্যাপারটা কি। ডোনাল্ড ট্রাম্প তার অ্যাকাউন্ট থেকে টুইটারে হঠাৎ এরকম একটা চাঞ্চল্যকর টুইট করলো কিভাবে, মানে কি হচ্ছে তাহলে ভিতরের ব্যাপারটা। তো ওনাকে আমি বিকেলে বিষয়টা জানাই। তো তিনি বলেন ঠিক আছে, আমার কাছে কিছু খবর আছে, তবে সেগুলো এখনই আমি তোমাকে বলবো না, কারণ এর থেকেও আরও ভয়ঙ্কর একটা কিছু হতে যাচ্ছে, সেটা আমি তোমাকে পুরো বিষয়টা জেনে বুঝে রাত্রে মোটামুটি 12টার দিকে আমি তোমাকে জানাবো। তো আমাদের এখানে ওই 12টা একটা মোটামুটি রাত, ও সবাই ওই সময় ঘুমায় না। তো 12টা 10-15 দিকে আমি তাকে আবার কল দিই এবং তখনই জানতে পারি যে টুইটারের ব্যাপারটা তারপরে একদম সামান্য হয়ে যায়। তখনই ওনার মুখ থেকে জানতে পারি যে ভারতীয় অফিসিয়াল দ্বারা আর কি মারফত এই ফোন আলাপটি করানো হয়েছে। তো এখন মূল বিষয় হচ্ছে কি কারণে ফোন আলাপ হয়েছে এবং ফোন আলাপে কী সব আলোচনা হয়েছে। দেখুন, এখন ফোন আলাপে যে সমস্ত কথোপকথন হয়েছে তার একটা মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনার বিষয় আমি শুনেছি, কিন্তু সেই সমস্ত কিছু না বলে গোপনীয়তার স্বার্থে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা কী ছিল সেটা আমি আপনাদেরকে বলছি। ওনার থেকে আমি যেমনটা জানতে পেরেছি, আলোচনার বিষয়বস্তুটা ছিল যে তিনি তো টুইটে বলে দিয়েছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন। তো এই আলোচনার বিষয়বস্তু যেটা ছিল, ওনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে ভারত তো একটা বিশাল বড় সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হবে, কূটনৈতিকভাবে, সামরিকভাবে, অর্থের দিক থেকে
ভারতকে তো ফুল একটা সাহায্য দিতে হবে। এবং আমরা সকলেই জানি যে আমেরিকাও শেখ হাসিনার পুরোপুরি সাপোর্টে, এতদিনে আমরা বুঝে গিয়েছি। তো এই ফোন আলাপের বিষয়ে মেন বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে ভারত তো এই কূটনৈতিক সামরিক পয়সা এই সমস্ত দিক দিয়ে ভারতের স্ট্যান্ড রাখবে শেখ হাসিনার পাশে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পও যে শেখ হাসিনাকে সমর্থন করে এবং ডোনাল্ড ট্রাম্পও চায় শেখ হাসিনার সরকার বাংলাদেশে আসুক, সেক্ষেত্রে শেখ হাসিনাকে এবার বাংলাদেশে ফেরাতে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে কি সাপোর্ট থাকবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ফেরাতে তিনি তার দিক থেকে, তার সরকারের দিক থেকে, তার প্রশাসন দেশের দিক থেকে তিনি কতটা কি করতে পারবেন। মোটামুটি ভারত সরকার শেখ হাসিনা একটা জানে যে কি করতে পারবে, তো সেটারই একটা কনফার্মেশন দেওয়ার জন্যই গতকালকের ফোন আলাপটা হয়েছে। মানে দিন তো এগিয়ে আসছে, তাই না? খুব শীঘ্রই এবার শেখ হাসিনা ঢুকে যাবে, তো সেই দিন এগিয়ে আসার আগে যেমন আমরা প্রত্যেকের কাছ থেকে কনফার্মেশন নিই যে ভাই তুমি এটা করবা তো, অমুক দিন এরকম একটা ঘটনা বা অনুষ্ঠান বা এরকম একটা বিষয় হবে, তোমার দায়িত্ব এটা, তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও, এই শুরু হতে যাচ্ছে কিন্তু তুমি এটা করছো তো কনফার্ম বলে দাও। তো সেরকমই একটা কনফার্মেশনের বিষয় ওই আলোচনায় ছিল যে আমেরিকার দিক থেকে, ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে শেখ হাসিনাকে কি সাপোর্ট দেওয়া হবে এবং কি সাপোর্ট দেওয়া হবে তার একটা আভাস কিছু তথ্য পেলেও সেগুলো আমি মানে তার কাছে আর কি স্বীকারোক্তি দিয়েছি যে এগুলো আমি পাবলিক করব না, কিন্তু তবু একটু ইঙ্গিত আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে ওই দিক থেকে যে সাপোর্টটা আসবে, কিভাবে বলবো এক কথায়, ধরে নিন কোনো একটা দেশে হঠাৎ কোনো একটা বড় রাজনৈতিক কূটনৈতিক কিছু হয়ে গেলে সারা বিশ্বের একটা রিয়াকশান আসে, বিশেষ করে জাতিসংঘের দিক থেকে একটা বিশাল রিয়াকশান আসে, প্লাস সেই দেশ নিয়ে ইন্টারেস্টেড আর যে দেশ আছে সারা পৃথিবীতে সেই সমস্ত দিক থেকে, সমস্ত দেশের দিক থেকে একটা করে স্টেটমেন্ট রিয়াকশান আসে। সেটা এখন নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে, সেই দেশ বা সেই রাজনৈতিক দলের পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। তো আমেরিকা এবং ট্রাম্পের দিক থেকে যেটা হবে সেটা হচ্ছে পজিটিভ যে বিষয়গুলো আসবে, স্টেটমেন্টগুলো আসবে, সেগুলো তো ভালো, ঠিকই আছে, কিন্তু পজিটিভের পরিবর্তে যদি কোনো দেশ বা কোনো সংঘ বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই ঘটনাটা হওয়ার পর, কোন ঘটনা বুঝতেই পাচ্ছেন, ওই ঘটনাটা হওয়ার পর যদি কোনো প্রতিক্রিয়া আসে, সেটা তো ভীষণ একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, তাই না? তো সেই জিনিসটাকে দেখা, সামলানো, হ্যান্ডেল করা, এই বিষয়টার একটু দিক দেখা হবে ওই দিক থেকে। কারণ ওই দিকটা তো জানেন, সারা পৃথিবীর যে সমস্ত আইসিসি বলুন, আইসিজে বলুন, আপনার এই আন্তর্জাতিক যে সংস্থা বিভিন্ন রকম আছে, মানবাধিকার সংস্থা যেটাই বলুন না কেন, বা বিভিন্ন দেশ আছে, এখন আমাদের পার্শ্ববর্তী পাকিস্তান নামক একটা দেশ আছে, তাদের তো বিশাল প্রতিক্রিয়া আসবে। তো সেসবগুলোকে হ্যান্ডেল করা তাদের দায়িত্ব, এবং সেখান থেকে যাতে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম প্রেশার ক্রিয়েট বা কোনো রকম বিদ্রূপ ন্যারেটিভ তৈরি করে সেটাকে শেখ হাসিনার ওই বিষয়টাকে আবার ভেস্তে দেওয়া, এসবগুলো পুরোপুরি ওই দিক থেকে সামলানো হবে। আর এদিক থেকে ওই যেমন বললাম সেই বিষয়গুলো করে পাঠিয়ে দেওয়া হবে শেখ হাসিনাকে তার দেশে। তো মোটামুটি ফোন আলাপে এই বিষয় নিয়েই আলোচনা হয়েছে এবং এটা কনফার্মেশন দেওয়া হয়েছে যে এই যে সামনে দিন আসছে যখন শেখ হাসিনা দেশে ফিরবেন, তিনি তো জানিয়ে দিয়েছেন টুইটারে, তো তার আগে তাকে কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের দিক থেকে আপনি এই সাপোর্টগুলো পাবেন, এগিয়ে চলুন। এবং তিনি যেহেতু, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই খবরটার খোঁজ করতে গিয়েই এত বড় একটা গোপন খবর আমি জানতে পারলাম, বারবার বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি যখন তার টুইটার অ্যাকাউন্টে সারা বিশ্বের সামনে এটা বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন, তখন তার তো পুরোপুরি এখন
দায়িত্ব এসে গিয়েছে, তাই না? যখন সারা বিশ্বের সামনে তিনি বলছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরবেন, তাহলে শেখ হাসিনার তিনি কত বড় একজন সমর্থক। সুতরাং তার তো এবার দায়িত্ব এটা, তাই না, যে তিনি কিভাবে তাকে সাপোর্ট করে ভারতের সাথে মিলিত হয়ে তিনি কিভাবে তাকে সমর্থন করে দেশে ফিরাবে, সেটা তো একটা দায়িত্বের মধ্যে এসে যায়, তাই না? তো সেই দায়িত্বটাকে পালন করার জন্যই গতকাল এই ফোন আলাপটা হয়েছে। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত? গোপন সূত্র মারফত আমি যে এই খবরটা আপনাকে দিলাম, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। প্রফেসর ইউনূসের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না, টাকা খরচা করে দিবস পালন করে না, বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে। শুধু তাই না, বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায়। এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরোপুরি সমাধান করে দিতে পারি, জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারবো এক কর্মসূচিতে, অনেক সমাধান। এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাথা মুথা খারাপ হয়ে গেছে, বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে, একটা সমস্যা পুরোপুরি সমাধান, এটা কি ছেলে খেলা বললেই এলো? তাহলে আসেন দেখি। আমি আজকে দেখামু একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। যথেষ্ট সময় আছে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, আমাদের টাকাও খরচা হবে না, বরং আমরা টাকা পাবো। শুধু টাকা পাওয়া না, আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের। কিভাবে আসেন সেটা দেখি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর 8 লক্ষ ইউনিট রক্তের দরকার হয়, এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে 70% রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো, এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই। আর বাকিটা ভলান্টারি ব্লাড ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতেই। তার মানে 2.5 থেকে 3 লাখ ইউনিট ভলান্টারি ডোনেশন থেকে জোগাড় করতে হয় বাংলাদেশে। মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী, এই কাজটা করে। আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই। এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা। তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম, এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি। আমাদের কপাল ভালো, আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই, দেশের মধ্যে থেকেই পাই, আমাদের আমদানি টামদানি করতে হয় না। কিন্তু দুনিয়ার কি অবস্থা? সারা দুনিয়ায় রক্তের চাহিদা 30 কোটি ইউনিটের একটু বেশি, সাপ্লাই কত? 27 কোটি ইউনিট। এবং বলা হচ্ছে যে 195টা দেশের মধ্যে 119টা দেশে 61% দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই। এই দেশগুলো কোনগুলো? এগুলো দরিদ্র দেশ। এবং এই রক্তের দরকার পড়ে কাদের? শিশুদের এবং মায়েদের, গর্ভবতী মায়েদের। তার মানে সারা দুনিয়ায় 3 কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না। লাগে কাদের? আমরা দেখলাম যে এটা দারিদ্র পীড়িত শিশুদের, গর্ভবতী মায়েদের মারা যায় তারা ধুকে ধুকে রক্তের অভাবে। আমরা এই সমস্যার পুরো সমাধান করে দিতে পারবো। কিভাবে আসেন দেখি। আমরা আগামী 16 জুলাই বেলা 3টা, যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল, সেই মুহূর্ত থেকে 5ই আগস্ট বেলা 11টা পর্যন্ত যখন হাসিনা পলাইলো, সেই মুহূর্ত পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি চালাবো। নাম হবে বিপ্লবের রক্তরাঙা উপহার। রক্তের ব্যাগে থাকবে আবু সাইদের প্রসারিত 2 হাতের ছবি, আর 2 ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে। একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ। আমার সৌজন্যে বাংলাদেশে শুধু তরুণের সংখ্যা 4.5 কোটি। আমরা কম করে হইল 3 কোটি ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবো। তরুণরাই তো শুধু দেবে না, তার চেয়ে বেশি বয়সীরাও দেবে। সবাই উৎসব করে রক্ত দিতে যাবে। রক্ত দিয়ে সে নিজেকে কানেক্ট করবে 24-এর বীর যোদ্ধার শহীদদের সাথে। সে মনে করবে সে নিজেকে মহাজীবনের সাথে যুক্ত করছে। সেই মহাজীবন, যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে, যে মহাজীবন বিপ্লবের মাঠে, বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে, জীবন দিছে, আহত হয়েছে। একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরে ঠিক বিপ্লবের সময়গুলোতে। এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দাও। আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি, সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও,
ক্রায়োপ্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও। এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায়োপ্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ ভরে এই কাজটা করে দেওয়ার জন্য, কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই, এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমরা টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য। আমাদের তরুণদের একটা চেক আপ হয়ে যাবে, কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক আপ করতে হয় ম্যান্ডেটরি। কি কি? HIV, সিফিলিস, হেপাটাইটিস সি আর বি এর টেস্ট হবে। বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে। অবশ্য ছাত্রলীগের খাইস্টাগুলো ধরা খাবে। ডাক্তার এসে কবে এই এদিক আসো, সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব, কবে তোমার তো সিফিলিস, তুমি ছাত্রলীগ করো। হ্যাঁ ভাইরা, দেখেন সারা দুনিয়ায় কি রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ঝরা সময়ের। এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি, তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। শুধু ভবিষ্যৎ প্রজন্ম না, সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি। সারা দুনিয়ায় নানা লেখা হবে, নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে, বাংলাদেশ কি একটা অসম্ভব কাজ করে ফেলছে। যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই, আমরা সেটা সম্ভব করে দিছি 1 বছরের মধ্যে। কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে। সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে। শুধু স্বাস্থ্যক্ষেত্রে না, সারা দুনিয়ায় ছড়ায় যাবে। এটা পত্রিকায় ফিচার লেখা হবে। সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায়, সারা দুনিয়ার আন্তর্জাতিক পত্রিকায় ফিচার লেখা হবে। সব মন্ত্রণালয়ে এরকম ক্রিয়েটিভ কাজ করা যায়। এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে? আমার অনুমান করবে না। 2টা কারণে। যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে। স্বপ্ন দেখতে হয় লিডারকে, প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকেই, লিডারকেই। করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো, আমি তো খুশি, আপনারাও খুশি। না করলেও অসুবিধা নাই। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো, ওইটাই আমার লাভ। তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা কইরা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায়। আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে, সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ কইরা দারুণ দারুণ সব পরিকল্পনা করবে। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা। ওইটাই আমার অমরত্ব, ওইটাই আমার কালেকটিভ মেমোরিতে বেঁচে থাকা। আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য না, আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার, যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না, যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শ্রোতা, পিনাকি দাদা ডক্টর ইউনূসকে নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন।